সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের মুনাফা হেয়ার কাট বাতিলের দাবিতে আন্দোলন করেছেন গ্রাহকরা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। সোমবার সকাল ৮টা থেকে গুলশানে গভর্নরের বাসভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন আমানতকারীরা। ১.৫ ঘণ্টা মানববন্ধনের পর আন্দোলনকারীদের সরাতে চেষ্টা করে গুলশান পুলিশ। সে সময় আন্দোলনকারীরা অনড় অবস্থানে থাকলে পুলিশের থাকে ধাক্কাধাক্কি শুরু। এতে কয়েকজন আমানতকারী আহত হন। তাদের দাবি সরকার সোশ্যাল ইসলামী এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের বিপরীতে ৪% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চান। সেই সাথে ব্যাংকগুলোতে যেন তারা অনলাইন লেনদেন সহ স্বাভাবিক কার্যক্রম করতে পারেন সেই দাবিও করেন গ্রাহকরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। গভর্নর মনসুর সাহেবের একটা কালো আইন, উনি বলছে ২৪-২৫-এর যে মুনাফাটা দেওয়া হয়ে গেছে ওখানে আমাদের ১২-১৩% করে এক একজনের সাথে এগ্রিমেন্ট করা। উনি এখন সেটা বলতেছে ওটা 4% করে দিবে। আমরা বাধ্য হয়েছি, আমরা বাসা ভাড়া দিতে পারি না, ছেলের স্কুলে কার কাছে হাত পাততে যাব? ১.৫ বছর আগে তো এই সমস্যা ছিল না। হেয়ার কাট যদি দিতেই হতো উনি প্রথম দিকে দিত। এখন ১৭-১৮ মাস পরে এসে বলতেছে যে আন্তর্জাতিক অডিট দিয়ে দেখা যাচ্ছে যে এই ব্যাংক লস হয়েছে।